এই শুভঙ্কর, দেখো আমি একটি আম কুড়িয়ে পেলাম। তুমি এখন বলবে যে আম কোরানো কোন সমাস। তুমি তো বাংলার একজন জনপ্রিয় শিক্ষক, আমি তোমার কাছে এই প্রশ্নটির উত্তর জানতে চাই। আপনি জিজ্ঞাসা করেছেন আম কুড়ানো এইটি কি সমাস। বাহ, দারুণ একটা প্রশ্ন। তো যাই হোক, আমাদের ব্যাকরণে যতগুলো সমাস আছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে তৎপুরুষ সমাস, অর্থাৎ বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। আর আমরা জানি যে বিভক্তি 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রত্যেকটা বিভক্তির মধ্যে কিছু কিছু বর্ণ বা শব্দাংশ আছে। তো যাই হোক, এখানে আমকে কুড়ানো বা আম কুড়ানো এই সমাসটাকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে দাঁড়ায় আমকে কুড়ানো। তো যেহেতু আমের পরে কে এই বিভক্তিটা আছে আর কেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, তো সেই অনুযায়ী আম কুড়ানোকে ব্যাসবাক্য করলে হয় আমকে কুড়ানো। আর এটা সমাস হচ্ছে, যেহেতু দ্বিতীয় যে বিভক্তি সেটা লোপ পেয়েছে সেই অনুযায়ী এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো।